আপনারা জানেন ঈদের দিন মানুষ কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত, তারা আনন্দে মেতে উঠেছিলেন। এমন পরিস্থিতিতে কিন্তু একটি জায়গায় কিন্তু আগুন লেগে যায় এবং আগুনে কিন্তু একটি বাড়ি কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গেছে। ডোমকল থানার একটি ফায়ার ব্রিগেড সার্ভিসের ইঞ্জিন এসে কিন্তু সেই আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনারা দেখছেন সরাসরি সেই ছবি। আগুনটা কিভাবে লেগেছে এখন কিভাবে আমিও দেখিনি, এখন ঘুমিয়েছিলাম, ছেলেপিলে তো বলছে, তারপরে উঠে দেখছি আগুন লেগেছে পালাতে। তারপরে আমি টুকটুকি ছিল চার্জে কারেন্টে, টুকটুকি বাঁচাতে আমি হুড়মুড় করে পড়ে গেছি। 3টে মোটরে আমার আগুন লিভাতে পারছে না। সবাই সব ঘুমিয়েছে, ধরেন ঈদ পড়ে সব ঘুমিয়েছে। তখন ছেলেপিলে একবার বম ছেড়ে হলো, আমি তাড়িয়ে দিলাম, গরুটা এখানে বাঁ হাতে ধিড়কা ছিল, আমি বাড়িতে লেগেছি। এবার বাড়িতে গাড়ি রাখছি, তার আগুন লেগে গেছে। আমার বাড়ি ধরেন আমার ওখানে থাকতাম, আর পায়রা টায়রা পুষতাম, ওই পায়রা ঘর আমার অনেক কিছু ছিল বুঝলেন তো। আমরা দুজনে থাকতাম গরমে, ওখানে আমরা দুই স্বামী স্ত্রী থাকতো। ছেলেকে নিয়ে আমরা বাড়ি দিয়ে দিয়েছি। কি অনুমান করছেন কিভাবে আগুনটা লাগলো? আগুনটা এখনো বম ফটকাতে না বা কিভাবে আমরা ওটাই বলতে পারবো না। আপনারা কোথায় ছিলেন? আমরা ধরেন আমরা এখন আপাতত নিচে ঘুমিয়েছিলাম। আর উপরে টিনের ঘর ছিল? হ্যাঁ, এই দেখুন টিন দেখছেন না, টিনের ঘর। তাদের উপরে? হ্যাঁ। তো সেই ঘরটা পুড়ে গেছে? হ্যাঁ, টিনের ঘর। তারপরে আমরা গরিব মানুষ পাট করে পাট ছিল, পালা বিশাল পালা ছিল। আমি দেখেন এই দেখেন আমার কি অবস্থা হয়েছে, দেখেন আমি কিলিয়াম বসবাস করে দেখেন, এই দেখেন সব টিন মিন সব পুড়িয়ে গেছে। এই দেখেন, তাহলে আমি কি করবো বলেন? আমার বিশাল আমার আমি ওই ঘরে থাকি। আমরা এই মুহূর্তে আছি ডোমকল থানার অন্তর্গত রমনা শেখপাড়া এলাকায়। এখানে আজকে জানেন আজকে অতি পবিত্র একটা দিন, ঈদের খুশির দিন। আর এই দিনে বাচ্চা ছেলেরা ফটকা বোম ফাটাতে গিয়ে কিন্তু একটি বাড়িতে কিন্তু এখানে আগুন লেগে যায়। আমি দেখাতে বলবো, সেই বোম ফাটা দিকে কিন্তু আগুন লেগে যায় এবং আগুন লেগে গিয়ে উপরে কিন্তু দোতলার উপর একটা বাড়ি ছিল, সেই বাড়িটা কিন্তু পুড়ে যায়। এবং তারা এখানে কিন্তু তারা বিভিন্ন রকমের পাখি কবিতর পুষতেন, সেই কবিতরগুলো কিন্তু মারা যায় বলে এখানকার যিনি মালিক তিনি বললেন। এবং এখানে ঘটনাস্থলে ডোমকল থানার পুলিশ এবং ডোমকল থানার একটা ফায়ার ব্রিগেড সার্ভিস এসে পৌঁছেছে। তারা আসার আগে এখানকার স্থানীয় মানুষ কিন্তু আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে এসছে। আপনাদেরকে যেটা বলা, বর্তমানে যে পরিস্থিতি, যে সিচুয়েশন দাঁড়িয়েছে, আর এই রোদ্রের যে দাবদাহ চলছে, এতে করে হচ্ছে কি বাচ্চা ছেলেরা যে ফটকা বোম ফাটাচ্ছে এটা যেন কেউ না ফাটায় আপনাদের এলাকায়। আপনারা একটু সচেতন থাকবেন। খুশি করতে গিয়ে সেটা যেন কারো কান্নার কারণ না হয়ে দাঁড়ায়, কারণ বাচ্চা ছেলেরা ঈদে আপনারা যেভাবে ফটকা বোম ফাটায়, আর সেই বোম থেকে কিন্তু বিভিন্ন খড়ির পালায় কিন্তু আগুন লেগে যেতে পারে এবং ঈদের খুশি হয়ে যেতে পারে আপনার কান্নার কারণ। তাই আপনার এলাকায় যারা বাচ্চা ছেলে আছে, যারা বোম নিয়ে খেলা করছে, তাদেরকে অবশ্যই সতর্ক রাখুন এবং সাবধানে থাকুন।